সম্মানিত উপস্থিতি, আজকে এই যে খরতাপ, এই যে তীব্রতা, 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। তা 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, আর ওই তাপ আমরা সহ্য করতে পারছি না। 38, 39, 40, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তো মোটামুটি আমাদের দেশের মধ্যে হয়। তাহলে আপনি চিন্তা করে দেখুন, 38 কিংবা 39, 40, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা সহ্য না করতে পারি, এই সূর্যের মধ্যে তাপমাত্রা কত আছে জানেন? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মাত্র 37, 38 কিংবা 39, 40, 41 ডিগ্রি তাপমাত্রা আমাদের কাছে আসছে, আর এটার কারণে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই যে দুনিয়াতে যে আমরা আগুন ব্যবহার করি, মোমবাতি তো একটা সাধারণ একটা আগুন। এই আগুন কত আছে? মোমবাতির মধ্যে হলো 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তারপরে এই যে কেরোসিনের আগুন, এই কেরোসিনের আগুনের মধ্যে আছে, কেরোসিন দিয়ে যে বাতি ধরা, এই বাতির আগুন কত আছে জানেন? 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে যে আগুনের মাধ্যমে আমরা লোহা গলাই, বড় বড় লোহার বারগুলো একেবারে গলে একেবারে রডে পরিণত হয়ে যায়, পানির মতো হয়ে যায়, এই আগুনের তাপমাত্রা কত? 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, দুনিয়ার 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে যদি বড় বড় লোহার বারগুলো মুহূর্তের মধ্যে গলে গিয়ে একবারে পানি পরিণত হয়ে যায়, তাহলে এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ তাপমাত্রা বেশি আছে কোথায়? জাহান্নামের আগুন বা সূর্যের আগুন, সূর্যের তাপমাত্রা। তাহলে আমরা সেই সূর্যের তাপমাত্রা কিভাবে সহ্য করব? সম্মানিত উপস্থিতি, যে সূর্যের মধ্যে আপনার 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, ওই তাপমাত্রার কারণে আমরা সামান্য তাপ সহ্য করতে পারি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুতনা শামসু ইয়াউমাল কিয়ামাতে কা মিকদারে মিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই যে সূর্যটা মানুষের 1 মাইল দূরত্ব থাকবে। 1 মাইল বলতে কি, এটার ব্যাখ্যা হলো দুইটা। একটা হলো সুরমাদানির যে শলাকা আছে, ওই যে সুরমা লাগায় না, এতটুকু দূরত্ব থাকবে। আরেকটা ব্যাখ্যা হলো দুনিয়াতে যে 1 মাইল বলে, 1 কিলো বলে, 1 মাইল বলে, এতটুকু দূরত্ব মানুষের মাথার উপরে থাকবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনার কত দূরত্ব থেকে আজকে তাপ দিচ্ছে, আমরা সহ্য করতে পারি না। আর সূর্যটা যদি আপনার মাথার উপরে থাকে, সুরমাদানির শলাকার মতো কাছে থাকে, কিংবা 1 মাইল দূরত্বে যদি আপনার থাকে, অবস্থা কত ভয়াবহ হয়ে যেতে পারে, অবস্থা কত মারাত্মক হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ গামের মধ্যে নিমজ্জিত থাকবে। কারো কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো গাম হবে পায়ের গিরা পর্যন্ত, কারো কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো কারো গাম হবে কাঁধ পর্যন্ত। এক একজন মানুষের এক একের আমল অনুযায়ী গামের মধ্যে নিমজ্জিত থাকবে। সুবহানাল্লাহি বিহামদি, এত ভয়াবহ অবস্থা হবে। তাহলে কয়টা কাজের কথা বলেছি? 6টা কাজের কথা বললাম। 1 নাম্বার হলো আপনি কি করবেন? আপনি পানি পান করাবেন যারা পিপাসিত মানুষ আছে। 2 নাম্বার হলো পানি পান করানোর সাথে সাথে রাস্তাঘাটের মধ্যে যারা বিপদ মুসিবতের মধ্যে আছে গরম তাপের কারণে, আপনি তাদেরকে আপনার এবিলিটি অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন। তারপরে পশু পাখিদেরকেও আপনি সাহায্য সহযোগিতা খাবার দিবেন। তারপরে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। তারপরে আপনি কি করবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, যেরকম আজকে গরমের তাপ থেকে বাঁচার জন্য আমরা কিন্তু অনেক কিছু করি। হ্যাঁ, কিভাবে? বলছে যে হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে আমাদেরকে এই কাজ করতে হবে, সাথে একটা আমব্রেলা থাকতে হবে, হ্যাঁ, একটা ফ্যান থাকতে হবে, সুতি জামা কাপড় পরতে হবে। আপনি প্রচণ্ড তাপ থেকে বাঁচার জন্য অনেক ব্যবস্থাপনা করলেন, অথচ কাল কিয়ামতের ময়দানে সেই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চাইতে হলো জাহান্নামের আগুন কত তাপ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই যে মানুষ দুনিয়াতে যে আগুন ব্যবহার করে, এই আগুন হলো জাহান্নামের আগুন থেকে জুজউম মিন সাবিইনা জুজা, জাহান্নামের আগুনের চাইতে 70 গুণ তাপ কিয়া সম্পন্ন হবে। নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি। এই 70 গুণ আগুন আপনি কিভাবে সহ্য করবেন? এটার জন্য
আপনাকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে যেন আল্লাহ আপনি আমাকে যেন জাহান্নামে যেতে না হয়, আল্লাহ আপনি সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দেবেন। এই ধরনের একটা প্রতিজ্ঞা নিয়ে দুনিয়াতে জীবনযাপন করবেন।